এর আগের দিন আমরা ত্রিকোণমিতির বেসিক লেসন শিখেছি, যার ভিডিও লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখতে পারবে। সেখানে আমরা ত্রিকোণমিতির সমস্ত ফর্মুলা এবং ভ্যালু বার করার সহজ পদ্ধতি শিখেছি, যা আমরা বাড়িতে প্র্যাকটিস করেছি। আশা করি সমস্ত কিছু আমাদের মনে আছে। ত্রিকোণমিতির কম্পিটিটিভ পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো করতে গিয়ে দেখলাম তিনটের সূত্র আমাদের আরও জানা দরকার। সেই তিনটে আমরা শিখে নিয়ে খুব তাড়াতাড়ি 30টা অঙ্ক দেখে নেব, বাছাই করা 30টা অঙ্ক। তোমরা সব মন দিয়ে দেখবে। যদি কোথাও বুঝতে না পারো পজ করে দেখবে, তারপরেও যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর দেবো প্রশ্নের। প্রথমে আসছি রিলেশন বিটুইন সাইডস অ্যান্ড অ্যাঙ্গেল। ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। সম্পর্কটা কি বলছে? ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ সবসময় বৃহত্তম হবে এবং ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম হবে। ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়ে যায় তাহলে সে বাহু সংলগ্ন কোণগুলোও সমান হবে। তাহলে কি দেখছি? একটা ত্রিভুজের যে তিনটে বাহু, সেই তিনটে বাহু যদি বিষম হয় তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ সেটা সবসময়ের জন্য বৃহত্তম হবে, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম হবে। এবং যদি দুটো বাহু সমান হয়ে যায় তাহলে সে বাহু সংলগ্ন কোণগুলোও সমান হবে। এবারে আসছি ল অফ কোসাইন। ল অফ কোসাইন বলছে কি বলছে? তিনটে ত্রিভুজের তিনটে বাহু যদি দেওয়া থাকে, এ বি সি তিনটি বাহু দেওয়া আছে, আমি যদি এই বি কোণটা বার করতে চাই, যে কোনো একটা কোণ যদি বার করতে চাই, বাহু দেওয়া আছে, তাহলে তার সূত্র কি হবে? যে কোণটা বার করব সেই কোণের বিপরীত বাহু বি স্কোয়ার সমান অপর বাহুগুলোর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু কস বি, এই কোণটা। আবার একবার বুঝে নিই ল অফ কোসাইন, অর্থাৎ কসের সূত্র। কি বলছে? ত্রিভুজের তিনটে বাহু দেওয়া আছে, আমি যে কোনো একটা কোণ বার করতে চাই, ধরলাম এখানে কোণ বিটাই বার করব। তাহলে সূত্র হচ্ছে ওই কোণের বিপরীত বাহুটাকে তার বর্গ সমান সমান অপর বাহু দুটোর বর্গ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac, এবং যে কোণটা বার করব তার কোসাইন নেব। তাহলে বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac কস বি। θ1 প্লাস θ2 যদি 90 ডিগ্রি হয়, θ1 প্লাস θ2 অর্থাৎ দুটো কোণ দেওয়া আছে যাদের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে tan θ1 ইন্টু tan θ2 সমান সমান 1 এবং cot θ1 সমান ইন্টু cot θ2 সমান সমান 1 হবে। আসলে এটা কি করে হচ্ছে একটু জেনে নিই। tan θ1 ইন্টু tan θ2 অর্থাৎ tan θ1 ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস θ1 সমান সমান tan θ1 ইন্টু cot θ1। আমরা কি জানি? আমরা জানি tan θ1 cot θ1 মানে 1/tan θ1, cot হচ্ছে 1/tan, তা tan θ1 কেটে যাচ্ছে 1। এই বড় প্রসেসটা আমরা অঙ্কের মধ্যে করব না। আমরা কি করব? tan θ1 ইন্টু tan θ2 যদি থাকে, যেখানে θ1 আর θ2 সমষ্টি 90 ডিগ্রি, তাহলে θ1 ইন্টু θ2 জায়গায় আমরা 1 বসিয়ে দেবো সোজাসুজি। একইভাবে cot θ1 cot θ2 সমান সমান 1 বসিয়ে দেবো যদি θ1 আর θ2 সমষ্টি 90 ডিগ্রি হয়। এবার চলে আসি অঙ্কে। প্রথম অঙ্ক 7 সেন্টিমিটার 4√3 সেন্টিমিটার এবং √13 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটি কত? তাহলে তিনটে বাহু আমরা জানি, আমরা কোন সূত্র কাজে লাগাবো এখানে? ল অফ কোসাইন, অর্থাৎ বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac কস বি। এখানে দেখে নিই ক্ষুদ্রতম কোণটা কত হবে। ক্ষুদ্রতম কোণ হবে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণটা ক্ষুদ্রতম হবে। তাহলে ক্ষুদ্রতম বাহু কত? এটা 7 সেন্টিমিটার, এটা 4√3, এটা √13, অর্থাৎ √13টাই ক্ষুদ্রতম। কেন? আমরা জানি √9 মানে 3 আর √16 মানে 4, তাহলে √13 মানে এটা 3 আর 4-এর মধ্যবর্তী কোনো একটা বাহু। তো 3 আর 4-এর মধ্যবর্তী বাহু সেটা সবথেকে ক্ষুদ্রতম। এই ক্ষুদ্রতম বিপরীত কোণ ক্ষুদ্রতম হবে।
তাহলে ক্ষুদ্রতম বাহুটাকে আমি বি স্কোয়ার ধরবো, অর্থাৎ √13 তার স্কোয়ার সমান সমান এ মানে 7 স্কোয়ার ধরলাম, আর একটা বাহু 4√3 এটাকে সি ধরলাম, তার স্কোয়ার মাইনাস 2 × 7 × 4√3 cos b, 13 = 49 + 48 মাইনাস তাহলে ক্ষুদ্রতম কোণটা কত পাচ্ছি? 30 ডিগ্রি। এবার দ্বিতীয় অঙ্ক বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 8 সেমি এবং 6 সেমি হলে এবং ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের মান থিটা হলে সাইন থিটার মান নির্ণয় করো। তাহলে ত্রিভুজের 3টে বাহু কত? 10 সেমি, 8 সেমি, 6 সেমি। 10, 6, 8। ক্ষুদ্রতম কোণ কোনটা হবে? ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণটাই ক্ষুদ্রতম কোণ। এই ক্ষুদ্রতম বাহু তার বিপরীত কোণ, এটা ক্ষুদ্রতম কোণ। এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা কত হচ্ছে? আমরা জানি সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 6/10। সাইন থিটা 3/5। 3 নম্বর অঙ্ক বলেছে ত্রিভুজ এবিসি কোণ সি সমকোণ এবং এবি সমান সি, বিসি সমান এ, সি এ সমান বি হলে কোসেক বি মাইনাস কস এ মান কত? 4টে অপশান দিয়ে দিয়েছে, তাহলে আমরা ত্রিভুজটা এঁকে ফেলি। এ বি সমান সি, বিসি সমান এ, সি এ সমান বি। কোসেক বি মাইনাস কস এ সমান কোসেক বি, অর্থাৎ এই কোণটার কোসেক হবে হচ্ছে অতি বাই লম্ব সি বাই বি। কস এ এই কোণের ক্ষেত্রে অতিভুজ সি এবং ভূমি এই কোণ সংলগ্ন যে বাহু, ভূমি কিন্তু এ নয়, বি কোণের ভূমি এ, কিন্তু এ কোণের ভূমি হচ্ছে এ কোণ সংলগ্ন যে বাহু সেটা হচ্ছে এ কোণের ভূমি। তাহলে এখানে ভূমি কত? বি। তাহলে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ বি বাই সি, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার যেহেতু কোণ সি সমকোণ, তাহলে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে এখানে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জায়গায় আমরা এ স্কোয়ার বসাতে পারি, এ স্কোয়ার বাই বিসি। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি। 4 নম্বর অঙ্ক ত্রিভুজ এবিসি এর কোণ এ 55 ডিগ্রি এবং কোণ বি 40 ডিগ্রি হলে নিচের কোণটি সঠিক। আমরা জানি বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হয় এবং ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম হয়। তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে, যেখানে এ নেই, বিসি, এবং বি কোণের বিপরীত বাহু বি বাদে বাকি দুটো অর্থাৎ এসি। তাহলে বিসি বাহু হচ্ছে এসি বাহুর থেকে বড় হবে। তাহলে এখানে উত্তর হচ্ছে এরটাই। আবার এই অঙ্কটার ক্ষেত্রেই এই অপশানগুলো না দিয়ে 3টে বাহু দিয়ে অপশান দিতে পারতো, সেটা কীরকম দেখে নেওয়া যাক। অঙ্ক একই কিন্তু অপশান দেখা গেলো 4টে দিয়েছে এরকম। তাহলে এই 4টে অপশান দিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর একটা কোণ কত সেটা বার করতে হবে। কোণ এ 55 ডিগ্রি, কোণ বি 40 ডিগ্রি, কোণ সি হচ্ছে 180 মাইনাস
55 ডিগ্রি মাইনাস প্লাস 40 ডিগ্রি ইকুয়াল টু 85 ডিগ্রি। এখান থেকে পাচ্ছি সব থেকে বড় কোণ হচ্ছে সি, অর্থাৎ সি কোণের যে বিপরীত বাহু সে হবে সব থেকে বড়, অর্থাৎ এবি হবে সব থেকে বড়। তাহলে এখানে 3 জায়গাতে এবি আছে, এবি বড়, এটা হতে পারে না, এ হতে পারে না, এই দুটো ঠিক আছে, এবি বড়। তারপরের বড় বাহুটা হবে হচ্ছে এর কোণের বিপরীত বাহু অর্থাৎ বিসি। তারপরে দেখি এখানে এসি আছে, এখানে বিসি আছে, তাহলে এটা হবে না, উত্তর এটা হবে। তাও আমরা যে অঙ্কটা করি এবং সি কোণ হচ্ছে সব থেকে ছোটো 40 ডিগ্রি, বি কোণ 40 ডিগ্রি, তাহলে বি কোণের বিপরীত বাহু এসি, এসি হবে সব থেকে ছোটো আর এবি হবে সব থেকে বড়, বিসি বাহু হবে মাঝে। 5 নম্বর অঙ্ক কি বলেছে, ট্যান থিটা সমান সমান, কথা বলবি না। 5 নম্বর অঙ্ক বলেছে ট্যান থিটা সমান 4/3 হয়, তবে সাইন থিটা আর কস থিটার যোগফল কত হবে? এটা আমাদের থিটা, ট্যান থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব 4, ভূমি 3, অতিভুজ 5। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতি 4/5 প্লাস কস থিটা হচ্ছে ভূমি বাই 6 নম্বর অঙ্ক। কট থিটা সমান সমান 2 হলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কট থিটা সমান 2, আমরা জানি কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আমার 2 আর লম্ব হচ্ছে 1, তাহলে অতিভুজ হবে হচ্ছে √2² + 1² মানে 4 + 1 অর্থাৎ √5। তাহলে ট্যান থিটা লম্ব বাই ভূমি 1/2, সেক থিটা অতি বাই ভূমি √5/2। 7 নম্বর অঙ্ক, ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান কত? আমরা আগেই জেনেছি যে ট্যান থিটা 1 ট্যান থিটা 2 1 হলে থিটা 1 প্লাস থিটা 2 সবসময়ের জন্য 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা হচ্ছে 9 ডিগ্রি। 8 নম্বর অঙ্ক, এই অঙ্কগুলি প্রায় পরীক্ষায় আসে। ট্যান 7 ডিগ্রি, ট্যান 23 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 67 ডিগ্রি ইন্টু ট্যান 83 ডিগ্রি সমান কত? তাহলে ট্যান 7 আর ট্যান 83, ট্যান 90 হচ্ছে 1 হয়ে যাবে, ট্যান 23 ট্যান 67 এই দুটো যোগ করলেও 90 হচ্ছে, এটা 1 হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি সমান √3, তার আমাদের অ্যান্সার হচ্ছে এ √3। 9 নম্বর অঙ্ক, ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 89 ডিগ্রি সমান সমান কত? তাহলে 189, 1 আর 89 সমষ্টি 90 ডিগ্রি, 1 হয়ে যাচ্ছে, 2 এর থেকে এর আগে 88 ডিগ্রি 1 হয়ে যাচ্ছে, এইভাবে সবই 1 হয়ে যাবে, মাঝখানে শুধুমাত্র ট্যান 45 ডিগ্রি পড়ে থাকবে, ট্যান 45 ডিগ্রি সমান 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1। 10 নম্বর অঙ্ক, a প্লাস বি সমান 90 ডিগ্রি এবং ট্যান এ সমান 3/4 হলে কট বির মান কত? a প্লাস বি 90 ডিগ্রি, তাহলে ট্যান এ ইন্টু ট্যান বি সমান 1, ট্যান এ বলেছে 3/4, 3/4 ইন্টু ট্যান বি সমান 1, ট্যান বি সমান 4/3, আমরা জানি কি ট্যান বি সমান সমান 1/cot বি, তাহলে cot বি 3/4।
cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত বার করতে বলেছে। কসটা থাকলো cos 40 ডিগ্রি প্লাস থিটা, সাইনকে যদি কসে নিয়ে যাই তাহলে cos 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস থিটা। আমাদের অ্যান্সার কত হচ্ছে 0। 12 নম্বর অঙ্ক, সাইন থিটা সমান 3/5 হয়, ট্যান থিটার মান কত। এটা যদি থিটা হয় 3/5 মানে লম্ব বাই অতি 3/5, ভূমি হচ্ছে 4। 13 নম্বর অঙ্ক, পাশে একটা ছবি দিয়েছে, দিয়ে বলেছে 4x সমান 5y হলে x এর মান কত। 4x সমান 5y, x/y হচ্ছে 5/4, তাহলে x/y 5/4। x আর y সমষ্টি কত আমরা দেখতে পাচ্ছি, x আর y সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x যদি 5k হয়, y যদি 4k হয়, তাহলে সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 9k 180 ডিগ্রি, k = 20 ডিগ্রি। তাহলে x এর মান কত, x হচ্ছে 5k, তাহলে x = 5 × 20 ডিগ্রি, 100 ডিগ্রি। 14 নম্বর অঙ্ক, বলেছে নিচের কোনটি সঠিক নয়। তাহলে আমরা দেখতে যে ট্যান থিটা কট থিটার গুণফল 1, এটা সঠিক। সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার থিটা, এটাও সঠিক। সাইন স্কোয়ার থিটা সমান সাইন থিটা স্কোয়ার, না এটাকে লেখা যায় না, সাইন স্কোয়ার থিটা হয় হচ্ছে এটা সাইন থিটা স্কোয়ার হয়, কিন্তু এখানে দিয়েছে সাইন থিটা স্কোয়ার, তাহলে এটা সঠিক নয়। কস থিটা ইন্টু সেক থিটা 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি, এটা সঠিক নয়। 15 নম্বর অঙ্ক, এখানে সাইন কস ট্যানের ভ্যালু দিয়ে দিয়েছে, তার মান বার করতে হবে। তাহলে আমাদের কী করতে হবে, খুব তাড়াতাড়ি টেবিলটা মনে করতে হবে। টেবিলে জানি আমরা সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, কস 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2 এবং ট্যান 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, তাহলে এটা হচ্ছে 1/2√6। কোঅর্ডিনেশন করলে ওপরে নিচে √6 দিয়ে মাল্টিপ্লাই করি, √6/12, অ্যান্সার হচ্ছে এ, √6/12। এবার 16 নম্বর অঙ্ক, তাহলে এখানে আমরা খুব তাড়াতাড়ি আমাদের চারটা মনে করি। ট্যান 45 ডিগ্রি স্কোয়ার মানে 1, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ভ্যালু ছিল হচ্ছে হাফ, 1/2 তার স্কোয়ার = x ইন্টু সাইন 45 ডিগ্রি 1/√2, কস 45 ডিগ্রি 1/√2, ট্যান 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। তাহলে এখান থেকে x এর মান পাচ্ছি 1 - 1/4 সমান x √3/2, 3/4 = x √3/2, x = 3/4 × 2√3, √3 2 দিয়ে 4 কাটলে হয় 2, তাহলে অ্যান্সার √3/2, সি। 17 নম্বর অঙ্ক, cos স্কোয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 65 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। এখানে আমরা cos স্কোয়ার 25 ডিগ্রি রেখে দিলাম, এই cosকে আমরা সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি লিখতে পারি। ট্যান স্কোয়ারের ভ্যালু 1, আমরা কি জানি cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, তো 1 - 1, অ্যান্সার হচ্ছে 0। 18 নম্বর অঙ্ক, কোসেকে মাইনাস সাইনে, সেকে মাইনাস কসে, ট্যানে প্লাস কটের মান বার করতে বলেছে, যার মধ্যে একটার মধ্যেও এই নেই, অর্থাৎ
এই মানটা এর ওপর ডিপেন্ড করে না, এর যে কোনো মানের জন্য এটা সত্যি। এক্ষেত্রে আমরা এর একটা মান বসিয়ে নিই। আমরা এর মান বসালাম, এমন একটা মান বসাবো এর যার জন্য এটা আমার অসংজ্ঞাত না হয়। এর মান আমি এখানে বসালাম 45 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, কোসেক 45 ডিগ্রি ভ্যালু √2, সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, সেক 45 ডিগ্রি ভ্যালু √2, কস 45 ডিগ্রি ভ্যালু 1/√2, ট্যান 45 ডিগ্রি 1, কট 45 ডিগ্রি 1। তাহলে কি হচ্ছে √2 মাইনাস 1/√2 মানে 1/√2 ইন্টু 1/√2 ইন্টু 2, তাহলে 1/2 ইন্টু 2, অ্যান্সার হচ্ছে 1। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে যেখানে আমার ভ্যালু থিটার ওপর নির্ভর করবে না, মানে সেক সাইন কজ এগুলোর ভেতরে যে অ্যাঙ্গেলটা থাকবে তার উপর নির্ভর করবে না, সেক্ষেত্রে আমরা থিটার যে কোনো মান বসিয়ে দিয়ে অঙ্কগুলো করতে পারি। তবে দেখতে হবে এমন মান বসাবো যাতে অসংজ্ঞাত না হয়। 19 নম্বর অঙ্ক, ট্যান 60 ডিগ্রির ভ্যালু বলে দিয়েছে, আমাদের বার করতে হবে ট্যান 28 ডিগ্রির ভ্যালু। এই 28 আর 62 আর 28-এর মধ্যে আমরা সম্পর্কটা বুঝতেই পাচ্ছি যে এরা কত, এদের সামেশান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ট্যান 62 ডিগ্রি ইন্টু ট্যান 28 ডিগ্রি ইকুয়ালস টু 1, 62 ডিগ্রি p/q। তাহলে ট্যান 28 ডিগ্রি ইকুয়াল টু q/p। 20 নম্বর অঙ্ক, ট্যান থিটা ট্যান 2 থিটা সমান সমান 1 বলেছে, তাহলে সাইন 3 থিটার ভ্যালু বার করতে হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি, এই দুটো থেকে এখান থেকে আমরা পাচ্ছি থিটা প্লাস 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তো 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাদের বার করতে হবে সাইন 3 থিটা, অর্থাৎ সাইন 90 ডিগ্রি, তার ভ্যালু 1। 21 নম্বর অঙ্ক, ট্যান থিটা সমান কট থিটা বলে দিয়েছে, তার থিটার ভ্যালু বার করতে হবে। এখানে আমরা যদি ভ্যালু পুট করি তাহলে আমরা বুঝতে পারছি যে একমাত্র π/4এই ট্যান থিটা কট থিটার ভ্যালু সমান হবে। তাহলে অ্যান্সার কত হয় π/4। আমরা যদি অ্যান্সার দেখে করি তো খুব সহজে হয়ে যাবে, আর যদি অঙ্কটা করতে চাই তাহলে কি করে করব, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, কট থিটাকে লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দুদিকে কম্পেয়ার করলে কি পাচ্ছি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, অর্থাৎ π/4। তবে অঙ্কটা করার দরকার নেই, আমরা এখানে ভ্যালু বসালেই বুঝতে পারবো যে অ্যান্সার হচ্ছে π/4 হবে। 22 নম্বর অঙ্ক, 2 cos 3 থিটা 1 ইকুয়াল টু 1 অ্যান্ড 2 sin 2 থিটা 2 ইকুয়াল টু √3। তাহলে থিটা 1 আর থিটা 2 ভ্যালু বার করতে হবে। 2 cos 3 থিটা 1 ইকুয়াল টু 1, তাহলে cos 3 থিটা 1 ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু cos 60 ডিগ্রি, 3 থিটা 1 ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা 1 ইকুয়াল টু 20 ডিগ্রি। আবার সাইন 2 থিটা 2 ইকুয়াল টু √3/2 ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি, তাহলে থিটা 2 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি। 23 নম্বর অঙ্ক, সাইন x প্লাস ওয়াই ইকুয়াল টু কস 3x প্লাস ওয়াই। আমরা এরকম লিখতেই পারি সাইন x প্লাস ওয়াই ইকুয়াল টু, কসকে লিখছি সাইন π/2 মাইনাস 3x প্লাস ওয়াই। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু π/2 মাইনাস 3x প্লাস ওয়াই। 3x প্লাস ওয়াই এপাশে আসলে 4x প্লাস ওয়াই ইকুয়াল টু π/2। আমার লাগবে কত, 2xy, তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু π/4। tan 2x প্লাস ওয়াই ইকুয়াল টু tan π/4 ইকুয়াল টু 1। অ্যান্সার হচ্ছে 1।
এই অঙ্কটা এতটা না করে আমরা এইভাবেও করতে পারতাম, সাইন থিটা 1 ইকুয়াল টু কস থিটা 2 হলে থিটা 1 প্লাস থিটা 2 90 ডিগ্রি, অর্থাৎ সরাসরি আমরা এখান থেকে করতে পারতাম সাইন থিটা 1 ইকুয়াল টু কস থিটা 2, তাহলে থিটা 1 প্লাস থিটা 2 অর্থাৎ এক্স প্লাস ওয়াই আর 3x প্লাস ওয়াই মানে 4x প্লাস ওয়াই ইকুয়াল টু π/2, তা 2x প্লাস ওয়াই ইকুয়াল টু π/4, তাহলে tan π/4 এর ভ্যালু হচ্ছে 1। এতটা আমাদের না করলেও আমরা এইভাবে করতে পারতাম। 24 নম্বর অঙ্ক, 4 tan থিটা ইকুয়াল টু 3 বলে দিয়েছে, তাহলে এই রেশিওটার ভ্যালু বার করতে হবে। 4 tan থিটা ইকুয়াল টু 3, তার মানে 4 sin থিটা বাই কস থিটা সমান 3, 4টে পাশে আসলে 3/4, তাহলে সাইন থিটা কস থিটা রেশিও 3/4। তাহলে আমি এখানে সাইন থিটার জায়গায় 3 আর কস থিটার জায়গায় 4 বসালেই অঙ্কটা চলে আসবে। তাহলে সাইন থিটার জায়গায় 3 বসাই, 4 × 3 মাইনাস 2 ইন্টু কস থিটার জায়গায় 4 বসাচ্ছি, 12 মাইনাস 8/12 প্লাস 8, তাহলে 4/20, অ্যান্সার হচ্ছে 1/5। তাহলে এই ধরনের অঙ্কগুলো যদি আমি রেশিও পেয়ে যাই, সেই রেশিওর ভ্যালুটাই আমরা এখানে বসিয়ে দেবো, দিয়ে আমরা মান পেয়ে যাব, আমাদের অঙ্কটা পুরোটা করার কোনো প্রয়োজন পড়বে না। 25 নম্বর অঙ্ক, 5 sin থিটা মাইনাস 4 cos থিটা ইকুয়াল টু 0, তাহলে 5 sin থিটা ইকুয়াল টু 4 cos থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 4/5, তাহলে আমি আবার sin থিটা cos থিটা রেশিও পেয়ে গেলাম, তাহলে এই রেশিওর ভ্যালুটা sin থিটার জায়গায় 4 আর cos থিটার জায়গায় 5 বসিয়ে দেবো। এখানে কত হচ্ছে 5 × 4 মাইনাস 2 × 5 বাই 5 × 4 cos থিটার জায়গায় বসিয়ে দিই 3 × 5, 20 মাইনাস 10, 20 প্লাস 15, 10/35, 2/7, তাহলে অ্যান্সার কত হচ্ছে 2/7। এবার 26 নম্বর অঙ্ক, cos 44 ডিগ্রি 30 মিনিট হচ্ছে 0.7133 আর 44 ডিগ্রি 40 মিনিট 0.7112, তাহলে এই দুটোর মধ্যে ডিগ্রির পার্থক্য হচ্ছে 10 মিনিট। 10 মিনিট ইকুয়ালস টু 0.7133 মাইনাস 0.7112, অর্থাৎ 10 মিনিটস এর জন্য ভ্যালুর পার্থক্য হচ্ছে 0.0021, তাহলে 1 মিনিটের জন্য পার্থক্য হচ্ছে 0.00021। আমাকে বার করতে হবে 38 মিনিট, 40 মিনিটে জানি 38 মিনিট মানে 2 মিনিট, 2 মিনিটের জন্য ভ্যালুর পার্থক্য হবে 0.00042। এখানে পয়েন্টের পর 4টে ডিজিট আছে, তাহলে আমার 5 নম্বর ডিজিটটা আমি ইগনোর করে গেলাম। cos 44 ডিগ্রি 38 মিনিটের ভ্যালু হবে হচ্ছে 0.7112 প্লাস 0.0004, 0.7116, আমার অ্যান্সার হচ্ছে 0.7116। অঙ্কটা একটু বুঝে নিই। 44 ডিগ্রি 30 মিনিটের ভ্যালু বলে দিয়েছে কজের, আবার cos 44 ডিগ্রি 40 মিনিটের ভ্যালু বলে দিয়েছে, তাহলে এখানে আমরা 10 মিনিটের ভ্যালুর ডিফারেন্স পাচ্ছি কসের। 10 মিনিটের ভ্যালু মানে কতটা ডিফারেন্স হচ্ছে, এই দুটো থেকে বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 10 মিনিটের জন্য ভ্যালুর ডিফারেন্স হচ্ছে 0.0021, 1 মিনিটের জন্য ডিফারেন্স হচ্ছে 0.00021, 2 মিনিটের জন্য ডিফারেন্স হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম 0.00042। যেহেতু 4টে ডিজিট আমাদের লাগবে পয়েন্টে পরে, আমরা 5 নম্বর ডিজিটটা ইগনোর করে গেলাম। তাহলে cos 44 ডিগ্রি 38 মিনিটের ভ্যালু কত হচ্ছে, 44 ডিগ্রি ভ্যালু বলে দিচ্ছে 0.7112। আমি জানি যে কসের ভ্যালু 0 থেকে 90-এর মধ্যে যত বেশির দিকে যাব তত কসের ভ্যালু কমতে থাকে, তাহলে আমি যখন কমের দিকে আসছি তাহলে কসের ভ্যালু এখানে কী হবে, প্লাস হবে, হয় 0.7116। 27 নম্বর অঙ্ক, সাইন থিটা প্লাস কস থিটা √2 বলে দিয়েছে, দিয়ে আমাদের তাহলে এখানে থিটার মান বের করতে হবে। থিটা π/4, π/3, π/6, π/2 ভ্যালু বলে দিয়েছে, তাহলে আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে থিটার মান যদি π/4 বসাই
তাহলে সাইন পাই বাই 4 প্লাস কস পাই বাই 4 1/√2 প্লাস 1/√2 হবে 2/√2। তাহলে আমাদের অ্যান্সার হবে পাই বাই 4। এই ধরনের অঙ্কগুলো আমরা ভ্যালু পুট করেই করব, তাহলে আমাদের সুবিধা হবে। 28 নম্বর অঙ্ক, cos θ প্লাস সাইন θ ইজ টু cos θ মাইনাস সাইন থিটার ভ্যালু বলে দিয়েছে। তাহলে আমরা এখানে দেখেই বুঝতে পারছি থিটার ভ্যালু কত হতে পারে। কি করছি আমরা এখানে একটা হাফ, এখানে একটা হাফ দিয়ে গুণ করছি, বাই টু করলে যেহেতু অনুপাত আমি দুদিকেই হাফ দিতেই পারি। তাহলে এখানে দেখেই বুঝতে পারছি আমার cos θ কত হচ্ছে √3/2 আর সাইন θ হচ্ছে হাফ। আমার sec θ ভ্যালু লাগবে, তাহলে cos θ ইকুয়াল টু √3/2, sec θ ইকুয়াল টু 2/√3। কর্নিনেশন করলে কি হবে, ওপরে হয়ে যাবে 2√3 আর নিচে 3, তাহলে হবে 2√3/3। 29 নম্বর অঙ্ক, এক্স এর ভ্যালু বলেছে সাইন থিটা কস থিটা দিয়ে, ওয়াই এর ভ্যালু বলেছে সাইন থিটা কস থিটা দিয়ে। তাহলে আমাদের এর মধ্যে কোনটা সঠিক সেটা বলতে হবে। এখানে দেখো কোথাও থিটা নেই, তার মানে এই অঙ্কটা থিটার উপর ডিপেন্ড করছে না। তো আমি থিটার যে কোনো একটা ভ্যালু বসিয়ে নিই। থিটার ভ্যালু আমি যদি এখানে 0 বসাই তাহলে কি পাচ্ছি, এক্স হচ্ছে এ সাইন 0 মাইনাস বি কস 0, সাইন 0 ভ্যালু 0 আর বি কস 0, কস 0 ভ্যালু 1, তাহলে এক্স হচ্ছে মাইনাস বি। আর ওয়াই হচ্ছে এ কস 0 মানে এ, আর বি সাইন 0, সাইন 0 ভ্যালু 0, তাহলে ওয়াই হচ্ছে এ। তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা কোনটা ঠিক হবে। কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি করা যায় তাহলে মাইনাস বি তার স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি। এই ধরনের অঙ্কগুলো যদি থিটার উপর ডিপেন্ড না করে তাহলে আমরা থিটার যে কোনো একটা ভ্যালু বসিয়ে দেবো, দিয়ে অঙ্ক করলেই হবে। শুধু দেখতে হবে আমাদের কোথাও যেন অসংজ্ঞাত না আসে, এমন ভ্যালু বসাবো যাতে আমাদের সুবিধা হয়। 30 নম্বর অঙ্ক, এটাই আমাদের শেষ অঙ্ক। এই অঙ্কগুলো পরীক্ষায় প্রায় আসে, অনেক প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে দেখতে পেয়েছি অঙ্কটা। কস স্কয়ার থিটা বাই কট স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 3 বলে দিয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি, কস স্কয়ার থিটা ইকুয়াল টু 3 কট স্কয়ার থিটা মাইনাস 3 কস স্কয়ার থিটা। কস স্কয়ার থিটাকে একদিকে নিয়ে আসলে হচ্ছে 4 কস স্কয়ার থিটা ইকুয়াল টু 3, কট স্কয়ার থিটাকে ভাঙলে হচ্ছে কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা। কস স্কয়ার থিটা কেটে যায়, তাহলে আমরা কি পাচ্ছি, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 3/4। যেহেতু থিটা 0 আর 90 ডিগ্রির মধ্যে আছে তাহলে সাইন থিটার ভ্যালু পজিটিভ, সাইন থিটা হবে হচ্ছে √3/2। তাহলে থিটার ভ্যালু কত এখান থেকে পাচ্ছি, থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। আর আমরা জানি ট্যান 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, তাহলে ট্যান থিটা হচ্ছে √3 হবে। আর একবার দেখে নিই, কস স্কয়ার থিটা ইকুয়াল টু 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 কট স্কয়ার থিটা মাইনাস 3 কস স্কয়ার থিটা, 3টাকে 3 মাইনাস 3 কস স্কয়ার থিটা একদিকে আনলে হচ্ছে 4 কস স্কয়ার থিটা ইকুয়াল টু 3, কট স্কয়ার থিটাকে ভাঙছি কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা। কস স্কয়ার থিটা কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 3/4। যেহেতু থিটা 0 টু 90 ডিগ্রির মধ্যে, তাহলে থিটার ভ্যালু সাইন থিটার ভ্যালু পজিটিভ হবে, সাইন থিটা হবে √3/2, √3/2 মানে থিটা এখানে 60 ডিগ্রি। ত্রিকোণমিতি বাছাই করা 30টা অঙ্ক করলাম। এরপরে আমরা করব ত্রিকোণমিতি অ্যাডভান্স লেভেলের অঙ্ক। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং আমাদের সাথে থাকো।